আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি বাটা মাছের চচ্চড়ি। এই জন্য আগে থেকে কেটে রাখা করলা, আলু, ধনিয়া পাতা সব ধুয়ে আমি ফ্রাই প্যানে দিলাম। এরপর এখানে আস্তে আস্তে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজ চচ্চড়িতে বেশি করে দিতে হয়, এতে চচ্চড়ি মজাদার হয়। তারপর এখানে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ এটা স্বাদ অনুযায়ী দিবেন। যারা ঝাল বেশি খান তারা বেশি ঝাল দেবেন, যারা ঝাল কম খান তারা ঝাল কম দেবেন। যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা তো সাধারণত ঝাল খেতে চায় না, তাদের জন্য একটু হালকা করে ঝাল দেবেন। এরপর দেব জিরার গুঁড়া, তারপর দেব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দেওয়ার পর এরপর আমরা এখানে দেব ধনিয়া গুঁড়া, তারপর দেব স্বাদ মতো লবণ। লবণ পরে টেস্ট করে দেখবেন, তাছাড়া বেশি লবণ দিলে তরকারিতে বেশি লবণ হলে তরকারি আর খাওয়ার উপযুক্ত থাকবে না। তারপরে দিব আদা বাটা, রসুন বাটা। এরপর মাখছি, অনেক সুন্দরভাবে মাখাতে হবে, কারণ চচ্চড়িতে যত সুন্দরভাবে মাখানো হয়, যত বেশি মাখানো হয় তত বেশি এর স্বাদ বৃদ্ধি পায়। তাই অনেক সুন্দরভাবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। মাখানো শেষ হলে এখানে আবার আমরা অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল খাবারের গুণটা আরও বৃদ্ধি করে দেয়, স্বাদ গুণ দুটোই। যাই হোক, আমরা আবার তরকারি মাখাচ্ছি, তরকারি নয়, চচ্চড়ি মাখাচ্ছি। এটা আবারও অনেকক্ষণ ধরে মাখাবো। মাখানোর পর এখানে পানি অ্যাড করব। এই তো আমি পানি অ্যাড করছি, আর পানি অ্যাড করার সময় চতুর্দিকে একটু মশলা লেগে আছে, তরকারি লেগে আছে, সেগুলো হাত দিয়ে নিচে নামিয়ে নিচ্ছি। পানি চচ্চড়িতে খুব বেশি ইউজ করা যাবে না, কারণ চচ্চড়িতে একটু পানি কম ইউজ করতে হয়। যাই হোক, এবার পানি দেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছি বাটা মাছগুলো দেব। করলা আর এই বাটা মাছের কম্বিনেশন কিন্তু অনেক মজাদার। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এটা অবশ্য সাধারণ একটা খাবার, সব বাসায় চচ্চড়ি রান্না হয়। তারপরেও এর স্বাদ বৃদ্ধির কিছু উপায় বলে দিয়েছি। এখন এখানে আমি চুলায় জাল দিয়ে চচ্চড়িটা রান্না করছি। আর পাশে আবার চুলা রান্না করব পাবদা মাছ। এই যে দেখছেন পাবদা মাছ, চুলায় পাতিল নিয়েছি, তার মধ্যে তেল, সরিষার তেল। আমি মোটামুটি সব রান্নাতেই সরিষার তেল ইউজ করি। এটা স্বাস্থ্যসম্মত এবং খেতেও অনেক মজার। যাই হোক, পেঁয়াজ এবার কষাবো, সরিষার তেলে পেঁয়াজ দিয়ে এবার কষাবো পেঁয়াজটা। পেঁয়াজ হালকা একটু বাদামি রং আসলে এখানে অ্যাড করব জিরা, আস্ত জিরা। এটা একটা সুন্দর সেন্ট আসে তরকারিতে।
এই তো জিরা অ্যাড করছি। এরপর লাল না হওয়া পর্যন্ত তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজবো। এদিকে আমার চচ্চড়িটা হচ্ছে, এদিকে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন এখানে পানি অ্যাড করব। তারপর রান্নার মশলাগুলো এখানে একটা একটা করে ইউজ করব। এই তো দেখছেন পাবদা মাছ, তার সাথে কেটে রাখা তরকারি, পটল, আলু, ডাঁটা, বেগুন, মিক্সড সবজি। এরপর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর একটু অ্যাড করলাম। এরপর দিব হলুদ গুঁড়া, তারপর দেব মরিচ গুঁড়া। মরিচটা স্বাদ অনুযায়ী দেবেন, যারা ঝাল বেশি খান ঝাল বেশি দেবেন, যারা কম খান কম দেবেন। আমি একটু বেশি ইউজ করছি, কারণ আমার বাচ্চারা এটা খাবে না, আমরা একটু ঝাল পছন্দ করি। যাই হোক, এর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করেছি। আর আপনাদের বলতে ভুলে গেছি, এই ঝোল তরকারিতে বাটা পেঁয়াজ ইউজ করবেন একটু বেশি করে। আমি এটা দিয়েছি, বলতে ভুলে গেছি। এর ঘনত্বটা বাড়ে, ঝোলের ঘনত্বটা বাড়বে আর তরকারির স্বাদটাও বাড়বে। এখন এই যে কষানো হচ্ছে, কষানোর পর মশলায় তেল উঠে আসলে এর মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন পাবদা মাছগুলো হালকা কষায় নিয়ে তুলে রাখবো। এই যে বাটিতে তুলে রাখছি। এরপর এখানে তরকারিগুলো অ্যাড করব। এগুলো ভালোভাবে কষাতে হবে। কষানোর পর এই যে তেল, মশলা থেকে তেল ছেড়ে আসছে, দেখেন তরকারিতে একটু তেল ভেসে এসেছে। এখন আমরা পানি ইউজ করব। এটা যেহেতু ঝোল তরকারি, তাই আর একটু পানি লাগবে। আমি আরও একটু পানি দিব। পানি দিয়ে এটা যখন এই যে পানিগুলো ফুটাতে আরম্ভ করবে, তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, কারণ তাছাড়া আগে দিলে মাছ ভেঙে যাবে। আর এই পানি যখন ফুটে আসবে, তখন এই ফুটান্ত পানিতে মাছ দিলে মাছ ভেঙে যাবে না। আমার রান্না হচ্ছে। এই দেখেন আমার রান্না কমপ্লিট, দুটো রান্নাই কমপ্লিট। যাই হোক, মনে হচ্ছে অনেক স্বাদ হবে। চলেন খেয়ে দেখি। আল্লাহ হাফেজ।